আসসালামু আলাইকুম। হাদি হত্যার বিচারের দাবি জানিয়ে নতুন আরও একটি গল্পে সবাইকে স্বাগতম। আজ থেকে 1000 বছরেরও বেশি আগে ইউরোপের দক্ষিণ প্রান্তে এমন এক সভ্যতার জন্ম হয়েছিল যা মানব ইতিহাসের সবচেয়ে উজ্জ্বল জ্ঞান, সংস্কৃতি, বিজ্ঞান এবং শক্তির কেন্দ্রগুলোর একটি হয়ে উঠেছিল। এই সভ্যতার নাম ছিল আল আন্দালুস, মুসলিম স্পেন। এটি ছিল এমন এক ভূমি যেখানে বিশাল মসজিদ, মহান গ্রন্থাগার, উন্নত চিকিৎসা বিজ্ঞান, কবিতা, জ্যোতির্বিজ্ঞান এবং দর্শন মধ্যযুগীয় পৃথিবীকে বদলে দিয়েছিল। কিন্তু এর সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক বিস্তৃত ইতিহাস, জয়, সহাবস্থান, জ্ঞান চর্চা এবং শেষ পর্যন্ত পতনের গল্প। 711 সালে তরুণ বারবার সেনাপতি তারিক ইবনে জিয়াদ উত্তর আফ্রিকা থেকে ছোট একটি মুসলিম বাহিনী নিয়ে আইবেরিয়ান উপদ্বীপে প্রবেশ করেন। কিংবদন্তি অনুযায়ী তিনি সৈন্যদের পিছু হটার পথ বন্ধ করতে নিজের জাহাজগুলো পুড়িয়ে দেন। যে পাহাড়ে তিনি অবতরণ করেছিলেন সেটি পরে জাবাল তারিক নামে পরিচিত হয়, যা আজকে জিব্রাল্টার। মাত্র কয়েক বছরের মধ্যেই আইবেরিয়ান উপদ্বীপের বড় অংশ মুসলিম শাসনের অধীনে চলে আসে এবং জন্ম নেয় আল আন্দালুস। এটি শুধু একটি সামরিক বিজয় ছিল না, বরং এমন এক নতুন সভ্যতার সূচনা যেখানে মুসলিম, খ্রিস্টান এবং ইহুদিরা বহু সময় একসঙ্গে বসবাস করত, জ্ঞান, বাণিজ্য, ভাষা ও সংস্কৃতি ভাগ করে নিত। যখন ইউরোপের বহু অঞ্চল অস্থিরতা ও সংঘাতে ডুবেছিল, তখন কর্ডোবা, টলেডো এবং গ্রানাডার মতো শহরগুলো জ্ঞান ও সমৃদ্ধির কেন্দ্রে পরিণত হয়েছিল। কর্ডোবা ছিল মুসলিম স্পেনের রাজধানী এবং বিশ্বের অন্যতম উন্নত নগরী। ইতিহাসবিদদের মতে সেখানে পাকা রাস্তা, জনসাধারণের স্নানাগার, রাস্তার আলো, হাসপাতাল এবং বিশাল গ্রন্থাগার ছিল, যখন ইউরোপের অনেক শহর তখনও অন্ধকারে ডুবেছিল। কর্ডোবার মহান মসজিদ ইসলামী শিল্প ও স্থাপত্যের এক অনন্য নিদর্শন হয়ে দাঁড়ায়। আল আন্দালুসের গ্রন্থাগারগুলোতে পণ্ডিতরা প্রাচীন গ্রিক, রোমান, পারস্য ও ভারতীয় জ্ঞান সংরক্ষণ ও অনুবাদ করতেন। মুসলিম বিজ্ঞানীরা গণিত, চিকিৎসা, জ্যোতির্বিজ্ঞান ও দর্শনের নতুন নতুন আবিষ্কার করেন। বিখ্যাত চিকিৎসাবিদ আল জাহরাভি অস্ত্রোপচার ও চিকিৎসা যন্ত্রের এমন উন্নয়ন করেছিলেন যা শতাব্দীর পর শতাব্দী ইউরোপীয় চিকিৎসা বিজ্ঞানে প্রভাব ফেলেছিল। দার্শনিক ইবনে রুশদ, যিনি পশ্চিমে অ্যাভেরোস নামে পরিচিত, যুক্তি ও দর্শন নিয়ে এমন কাজ করেন যা পরবর্তীতে ইউরোপীয় রেনেসাঁকে গভীরভাবে প্রভাবিত করে। শুধু বিজ্ঞান নয়,